তো বন্ধুরা, আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে যোগ ও বিয়োগ করতে হয়। ঠিক আছে? তো প্রথমে আমরা যোগ করব। ছোট ছোট সংখ্যা দিয়ে করছি। ঠিক আছে? দেখো, 5 যুক্ত 5 কত হবে? যোগ করলে এটা কত হবে? 5 5 আমরা জানি 10 হয়। 10। তারপরে 20 আর 10 যদি আমি যোগ করি কত হবে? 20 আর 10 যোগ করলে কত হবে? প্রথমে এই সাইড দিয়ে করবো। ঠিক আছে? বাঁ দিক ডান দিক দিয়ে করবো। ঠিক আছে? শূন্যয় শূন্য কত হয়? 0 আর 2 একে 3, মানে 20 আর 10 যোগ করলে হয় 30। তারপরে 25 আর 5 আমি এটা যোগ করব। যোগ করলে কত? 5 5 কত হয়? হ্যাঁ, যোগ করবে, গুণ নয়, কিন্তু যোগ করবে। 5 5 কত হয়? 10। 10 শূন্য হাতে রইল 1, আর 2 হাতের 1 কত হয়? 3। 30 হচ্ছে, এটাও 30। তারপরে 28 আর 12 এটা যদি আমি যোগ করি কত হবে? 8 আর 2 কত? 10। 10 আর শূন্য হাতে রইল 1, 3 2 একে 3 হাতের 1 4, মানে 40। তারপর আরো করব আমরা। এই যোগ বিয়োগ খুবই সহজ। ঠিক আছে? কত করব? 27 যুক্ত 3 কত হবে? 3 7 3 10 এর শূন্য হাতে রইল 1, 2 আর হাতের 1 3। তারপরে 25 যুক্ত 25 যদি আমি যোগ করি কত হবে? 5 5 5 5 10, 10 এর শূন্য হাতে রইল 1, 2 দিয়ে 4 হাতের 1 5, 50। আরো করব। দেখো, একটু বড় বড় করব। ঠিক আছে? যেমন ধরো 400 করছি, 400 আর 300 এটা যদি যোগ করি কত হবে? দেখো, ডান দিক থেকে করবো। 0 0 0 0 0 0 4 3 7, মানে 400 আর 300 যোগ করলে আমাদের 7 হবে। তারপরে 30 আর 15 যোগ করব, কত হবে? 5 আর 0 যদি যোগ করি, যোগের ক্ষেত্রে 5 হবে। ঠিক আছে? গুণের ক্ষেত্রে 5-এর সাথে যদি 0 গুণ করি তাহলে 0ই হবে, কিন্তু যোগের ক্ষেত্রে 5 হবে। আর 3 আর 1 4। দেখো, যখন একটা বড় সংখ্যা এবং একটা ছোট সংখ্যা থাকবে, গুণ করতে বলবে, তো বড় সংখ্যাটা সবসময় উপরে লেখার চেষ্টা করবে। ঠিক আছে? এতে করে যোগটা আরো ভালোভাবে হবে। তারপরে 21 আর 7 যদি যোগ করি কত হবে? 7 থেকে 8 আর 2 নেমে যাবে, 28। ঠিক আছে? তারপরে 36 যুক্ত 4 এটা যদি যোগ করি কত হবে? 4 6 কত হয়? 10, হাতের শূন্য হাতে রইল 1, হাতের 1 আর 3 4, 40। তারপরে 35 আর 5 যদি যোগ করি কত হবে? 5 5 10 এর শূন্য হাতে রইল 1, 3 1 4। হয়েছে? তো এবার আমরা কিছু বিয়োগ করব। ঠিক আছে? চলো আমরা কিছু বিয়োগ করি। যেমন আমি যদি 30 থেকে 10 বাদ দিই কত হবে? 0 0 0 আর 3 থেকে 1 বাদ দিই কত রইল? 2। তাহলে কত হচ্ছে? আমাদের 2 রয়েছে। তারপরে 80 থেকে যদি আমি 20 বাদ দিই কত হবে? 0 0 0 8 থেকে 2 বাদ দিলে কত? 6, মানে 60। এগুলো খুবই সহজ। তারপর ধরো 20 মাইনাস 10 কত হবে? 0 0 0 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1, মানে 10। তারপর ধরো 53 মাইনাস 10 0 0, সরি, এখানে কি হবে? যে উপরে 3 আছে, নিচে 0 আছে, তাহলে 3টা নেমে যাবে। আর 5-এর থেকে যদি আমি 1 বাদ দিই কত হবে? 4, তাহলে 43। তারপর 18 থেকে আমি যদি 6 বাদ দিই কত হবে? যেহেতু 6 থেকে 8 বড়, তাই 8 থেকে 6 মাইনাস করবো, তাহলে 6 পর 7 8 2 নামছে, আর 12। এবার 8 থেকে যদি 2 বিয়োগ করি কত হবে? এটা 6, জানা কথা। তারপর দেখো, একটু বড় সংখ্যা, 400 থেকে যদি আমি 200 বিয়োগ করি কত হবে? 0 0 0 0 0 0 4 থেকে 2 বাদ দিলে 2, 200। তারপর 25 থেকে যদি আমি 5 বিয়োগ করি কত হবে?
পাঁচ, পাঁচে 10, 10 শূন্য, হাতের গুলো 1, হাতের 1 আর 2, 3, 30। না, সরি, এখানে একটু ভুল হয়েছে। 5 5 শূন্য হবে, এখানে হাতের 1 রইবে না, কারণ বিয়োগের ক্ষেত্রে 5 5 মানে একই সংখ্যা হলে শূন্য হবে, আর আর এখানে 2টা নেমে যাবে। ঠিক আছে, এটা আমার যোগ ভেবেছিলাম, কিন্তু যোগ হবে না, এখানে 2ই হবে। তারপর আর কি করা যায় 300, 300 থেকে যদি আমি 10 বাদ দিই কত হবে? 0 0 0, উপরে শূন্য আছে, নিচে 1 আছে, মানে 1 ধার নেবো, তাহলে কত হবে? 10, 9, আর এখানে 2 নেবে, 290। ঠিক আছে, আরো করব। 30 থেকে যদি আমি 2 বাদ দিই কত হবে? 1 ধার নেবো, 10 হবে, 8, 2, 28। 36 থেকে যদি আমি 6 বাদ দিই কত হবে? 6 6 শূন্য, আর 3 নেমে যাবে, 30।